আচ্ছা দেখ, তো এখানে ছবিটা আরেকবার আমাকে এঁকে নিতে হচ্ছে। একটা স্পর্শক, আচ্ছা এবিটা হচ্ছে বলেছি আমার ওকে ওকে, তাহলে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এটা হচ্ছে আমার ও বিন্দু, এবি হচ্ছে ব্যাস, এবি ব্যাস। আচ্ছা, পি ওই বৃত্তটার উপরে একটা বিন্দু, এবার সব মিলিয়ে নিচ্ছি আমি। এ আর বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয়, প্রমাণ করি যে পি কিউ ইন্টু পি আর সমান আর স্কয়ার। বল, কারো কিছু মাথায় আসছে? স্যার তা এখানে তো পি আর সমান তো আরবি, পি আর সমান আরবি হবে, ডেফিনেটলি হবে। আবার পি কিউ সমানও তো এ কিউ হবে, নো প্রবলেম। কিছু অঙ্কন করার প্রয়োজন হলে করতে পারিস। হ্যাঁ স্যার, অঙ্কন তো করতে হবে। ওকে দেখ, ঠিক আছে, আমি একটু বলে নি, এই অঙ্কনটা করে দিচ্ছি, তারপরে তোরা ভাববি। ও কিউ কে যুক্ত কর, এই ও কিউ কে যুক্ত করতে হবে। ঠিক আছে, আর ও আর কে যোগ কর, ও আর কে যোগ কর, এই দুটো যোগ করতে হবে। এটা হচ্ছে অঙ্কন হবে। ওকে, এরপরে ভাব কি হবে। অঙ্কনটা লিখে নি। প্রমাণ দেখ, আর একটা জয়েন করতে হবে, এইটাকেও যোগ করতে হবে, এইটা আরো এইটুকু লিখে নি। ও কিউ কমা ওপি কমা ও আর যুক্ত করিলাম। এইবার প্রমাণে আসছি। দেখ স্যার, হ্যাঁ স্যার বলছি ওপিটা তো লম্ব হবে না, না? তুই বল না। তো কেউ কিছু বলবি না, শুধু শুভজিৎ একাই বলতে পারবে, আর কেউ বলবি না? কেউ কিছু চেষ্টা করছিস না নাকি? ও স্যার, লম্ব হবে, কেননা এটা স্পর্শক, এই স্পর্শকের উপর, এটা তো এই হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে তো হ্যাঁ একদম, স্পর্শকের উপর, তার হ্যাঁ জন্য ঠিক লম্ব আছে, হবে। ঠিক আছে, লম্ব হবে। লম্বা হবে। আর কারো কিছু মাথায় আসছে না রে? ওকে দেখ, স্যার, স্যার বল। এখানে তো ও এ, ও এটা একটা ব্যাসার্ধ, আবার ওবি একটা ব্যাসার্ধ, আবার ওপিও একটা ব্যাসার্ধ, তাহলে সবকটা সমান হচ্ছে। এখানে আমরা পাচ্ছি ওপি স্কোয়ার সমান কিউপি ইন্টু পি, পি কিউ, পি আর, সরি পি আর। কেন?
এটা লম্ব, এটা সদৃশ্য হচ্ছে তো। এটা সমকোণী ত্রিভুজ বলেছে কোথাও? ও তাও তো তাহলে আগে ওইটাকে সমকোণী ত্রিভুজ বলতে হবে। হ্যাঁ, তো ওটা দেখাতে হবে কি করে হচ্ছে। এটাই হচ্ছে আসল খেলা। দেখ বলে দিচ্ছি, কিউটা হচ্ছে বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, ঠিক আছে? তখন কেন্দ্রস্থ কোণ দুটো তো সমান হয়, এটা তো আমরা উপপাদ্যে পড়েছি। এই কোণটার এই কোণটা সমান হ্যাঁ, হবে, ঠিক একইভাবে হ্যাঁ। এই কোণটার সাথে এই কোণটা সমান হবে। ওকে, তাহলেই দেখ। আবার তো এটা লম্ব বলে দিয়েছে তো, সেটা তো কোনটা লম্ব বলে দিয়েছে, ওপিটা। ওপিটার লম্ব সেটা মানে বলে দেয়নি, অ্যাকচুয়ালি হবে লম্ব ওটা বলে কিউ কোথাও আর এর উপর লম্ব না? হ্যাঁ লম্ব হবে, ঠিক আছে, কিউ আর এর। বলে দেয়নি। যাই হোক, দেখ তাহলে এখন যে বহিস্থ, যেহেতু যেহেতু বহিস্থ বিন্দু কিউ থেকে এ কিউ ও পি কিউ স্পর্শক, স্পর্শক, অতএব আমরা কি বলতে পারি? এ ও কিউ কোণ সমান পি ও কিউ কোণ, পি ও কিউ কোণ, ঠিক আছে? এই দুটো কোণ সমান হবে, কেন্দ্রস্থ কোণগুলো সমান হয়, এটা তো আমরা পড়েছি। আবার হুম। বহিস্থ বিন্দু আর থেকে পি আর ও বি আর স্পর্শক, অতএব কি হবে? পি ও আর কোণ, পি ও আর কোণ সমান বি ও আর কোণ, এই দুটো কোণ সমান। এখন এখন এ ও কিউ, এই সব কটাতে 180 ডিগ্রি। হ্যাঁ, প্লাস আগেরটার মতনই আর কি, পি ও কিউ হ্যাঁ, হ্যাঁ। প্লাস পি ও আর প্লাস বি ও আর সমান 180 ডিগ্রি। তাহলে দেখ, এও কিউ কে আমি চেঞ্জ করছি পিও কিউ দিয়ে, তাহলে পিও কিউ প্লাস পিও কিউ প্লাস পিও আর প্লাস বিও আর মানেও পিও আর, পিও আর সমান কি হবে? 180 ডিগ্রি। তাহলে 2 ইন্টু আমরা বলতে পারি পিও কিউ কিউ আর সমান 90 ডিগ্রি প্লাস হবে। পিও আর সমান 180 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা বলছি 2 ইন্টু পিও কিউ প্লাস পিও আর, পিও কিউ মানে এই কোণটা, পিও আর মানে এই কোণটা, এই দুটো কোণ মিলে কত হবে? কিউ ও আর, কিউ ও আর কোণ সমান 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ ও আর সমান হবে 90 ডিগ্রি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এর তো যেটার জন্য হবে। এইবার হ্যাঁ, তাহলে এবার লিখবো যে অতএব ও কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার সমকৌণিক বিন্দু
ও থেকে ওপি কিউআর এর উপর লম্ব, লম্ব, ঠিক আছে, ব্র্যাকেটে যেহেতু ওপি ব্যাসার্ধ ও কিউআর ও বিন্দুগামী স্পর্শক, বিন্দুগামী স্পর্শক, ঠিক আছে, এই যুক্তিটা ব্র্যাকেটে থাকবে। নেক্সট স্টেপ, তাহলে আমরা কি বলতে পারি, অতএব ত্রিভুজ ওপি কিউ, ওপি কিউ সদিশ হয়ে যাবে ত্রিভুজ ওপি আর, এই দুটো ত্রিভুজ সদিশ হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, ওপি বাই পি কিউ, ওপি বাই পি কিউ সমান কি হবে, পিআর বাই ওপি, পিআর বাই ওপি, ঠিক আছে, তাহলে বা ওপি স্কয়ার, ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি ইন্টু এই পি কিউ ইন্টু পিআর, ওপি স্কয়ার সমান হবে তোর পি কিউ ইন্টু পিআর। ওকে, এবার দেখ বা ওপি মানে কত, ওপি মানেই হচ্ছে আর, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বা বলতে পারি পি কিউ ইন্টু পিআর সমান আর স্কয়ার, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। এখানটাতে খুব আমাকে একটু কনজাস্টেড জায়গাটা হয়ে গেছে, কিন্তু বোঝা যাবে। সৌমিকা বেশ কবার ট্রাই করলো কিন্তু জয়েন হতে পারছে না। ওকে, কেউ স্ক্রিনশট নিবি, নিয়ে রাখতে পারিস, নো প্রবলেম। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা হয়তো ত্রিকোণমিতির আগের দিনে আমি বললাম যে থিওরি গুলো আমি হয়তো একটু বুঝিয়ে দেবো। আজকে বলে দিচ্ছি একটু, দেখ যে কি করে থিওরি গুলো আসে। দেখ আপনি একবারে স্টার্ট করে দেবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ত্রিকোণমিতি, আরেকটা পেজ করাচ্ছি। আচ্ছা ওই ত্রিকোণমিতি স্টার্ট করে দিচ্ছি। আজকে আর করাবো না, জিওমেট্রি আজকে আর করাবো না, এমনি সকলের অবস্থা তো খুবই শোচনীয়। স্যার হ্যাঁ, আমি স্যার এক একটা দুয়েরটা করেছি, মানে একের দাগে 3টে আর দুয়ের দাগে 2টো করেছি। আচ্ছা ঠিক আছে, আমি ইয়েটা একবার বলি। ধর এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজ, ওকে, এবিসি ত্রিভুজ। সাপোজ আমরা এই সি কোণটাকে থিটা কোণ বা সূক্ষ্ম কোণ হিসাবে নিচ্ছি, তাহলে বিসিটা কি হয়ে যাবে, ভূমি। এসিটা কি হবে, এই লম্ব বলছি, অতিভুজ, অতিভুজ। আর এটা কি হবে, লম্ব। ওকে, এখন দেখ সাইন থিটা সমান কি পাবো, আমরা যদি রেশিও গুলো লিখে নিই, সাইন থিটা মানে হচ্ছে এবি এবি বাই এসি। কস থিটা মানে কি পাবো, কস থিটা মানে হবে বিসি বাই এসি। হ্যাঁ, বিসি বাই এসি। এখন দেখ যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা করি,
তাহলে কি হবে, এবি স্কয়ার বাই এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার বাই এসি স্কয়ার is equal to এসি স্কয়ার হবে লসাগু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে কি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে এগেন এসি স্কয়ার, তাহলে আমি পেলাম এসি স্কয়ার বাই এসি স্কয়ার। তার মানে এসি স্কয়ার কেটে গিয়ে কত হবে, 1 আসবে। তার মানে আলটিমেট আমি কি পেলাম, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তার মানে কি থিটার মান যাই হোক না কেন তাতে কিছু এসে যায় না, থিটা 30ও হতে পারে, থিটা 45ও হতে পারে, থিটা 60ও হতে পারে, ওকে, কিংবা থিটা 57 ডিগ্রিও হতে পারে। যাই হোক না কেন যদি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা পাই সেটা সমান অলওয়েজ 1 হবে। এবার এইটাকে আমি আগের দিনই বলছিলাম যে আমরা অন্যভাবেও লিখতে পারি, ঠিক আছে, এইটি হচ্ছে মূল বিষয় যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। এবার এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি যে শুধু সাইন স্কয়ার থিটা তোর দরকার, তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি হবে, 1 মাইনাস কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটা এখান থেকে আমরা সাইন থিটা পেতে পারি, সাইন থিটা সমান কি হবে, রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা। ওকে, আচ্ছা থিটা যেহেতু সূক্ষ্ম কোণে আছে এটা সবসময় পজিটিভ মান বেরাবে, এখানে থিটা কি সূক্ষ্ম কোণে নিয়েছি আমি, তোদের সূক্ষ্ম কোণ নিয়েই কাজ, পরে কিন্তু সাইন থিটার মান কিন্তু নেগেটিভও হতে পারে, সেটা তোদের এখন নেই, পরবর্তীকালে আছে আর কি 11 ঠিক একইভাবে যদি আমরা কস থিটা বের করি কিভাবে পাবো, তাহলে কস স্কয়ার থিটা সমান কি হবে, সাইড চেঞ্জ করে নিলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, তাহলে এখান থেকে কস থিটা ইজ ইকুয়াল টু কি পাবো, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে একটা ফর্মুলায় আমরা এলাম। এবার নেক্সট আমরা চলে আসছি, সাপোজ এই জায়গাটা মুছে নিচ্ছি, এতটা আবার জায়গা লাগবে, মুছে নিচ্ছি। নেক্সট ধর আমি পরের ফর্মুলাটাতে আসছি, ধর সেক থিটা আর ট্যান থিটা মানে কি, সাপোজ সেক থিটা, হোয়াট ইজ সেক থিটা, অতিভুজ বাই ভূমি মানে এসি বাই বিসি, আর ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি মানে এবি বাই বিসি। ঠিক আছে, এখন দেখ সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে, সেক স্কয়ার থিটা মানে কত, এসি এসি স্কয়ার বাই বিসি স্কয়ার মাইনাস মাইনাস এবি স্কয়ার বাই বিসি স্কয়ার, ওকে, ইকুয়াল টু বিসি স্কয়ার, এখানে হয়ে গেল এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার। এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার মানে কি, এগেন বিসি স্কয়ার বলতে পারিস, তাহলে বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার, ওকে, তাহলে সমান 1। তাহলে আমরা পেলাম ফর্মুলা কি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কেউ এটাকে এভাবেও করতে পারে যে সেক স্কয়ার থিটা, বা এটাকে সেকেন্ড থিটাও বলা হয়, 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে সেক থিটা সমান কি হয়ে গেল, 1 প্লাস
ট্যান থিটা। মানে কি, তুই যদি সেক থিটার মান জানিস তুই ট্যান থিটার মান বের করতে পারবি, ঠিক আছে, বা ট্যান থিটার মান জানলেও সেক থিটার মান বের করতে পারবি। এই রিলেশনটা থেকে আমরা সেটাই পাই, এটা রুট ওভার অফ। আবার ধর শুধু যদি ট্যান থিটা বলিস বা ট্যান স্কোয়ার থিটা বলিস, ট্যান স্কোয়ার থিটা কি হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে শুধু ট্যান থিটা কি আসবে, রুট ওভার অফ, এটা ট্যান স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস 1, ঠিক আছে। মূল ফর্মুলা হচ্ছে এটি, এটি। নেক্সট, মুছে ফেলছি। নেক্সট হচ্ছে, ধর কোসেক থিটা মানে কি, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, এসি। সাইনে উল্টো। হ্যাঁ, সাইনের উল্টো, ঠিক। আর কট থিটা মানে ট্যানের উল্টো, মানে বিসি বাই এবি। ভূমি বাই লম্ব। হ্যাঁ, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি আসবে, এসি স্কোয়ার বাই এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই এবি স্কোয়ার। তাহলে নিচে এবি স্কোয়ার হলো আমার লসাগু, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানে এবি স্কোয়ার বাই এবি স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি বলতে পারি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে অন্য কি ফর্মে পেতে পারি, শুধু কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, সাইড চেঞ্জ করে নিয়েছি। তাহলে কোসেক থিটা সমান কি হবে, রুট ওভার অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার কট স্কোয়ার থিটা সমান কি হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এখান থেকে কি পেতে পারি, কট থিটা সমান রুট ওভার অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এই হচ্ছে বেসিক ফর্মুলা, এগুলিকে আমাদের মাথায় রাখতে হবে আর কি। বিশেষ করে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই তিনটে ফর্মুলা তো অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তার থেকে আমরা বাকি ফর্মুলা গুলোকে ডিরাইভ করে নিতে পারি। এই হচ্ছে ব্যাপার। এখন দেখ, এই তিনটে ফর্মুলা আর কে কার অনন্য এইটা জানলেই ক্লাস 10 এর যে পোর্শনটা আছে ত্রিকোণমিতির, সেই জায়গাটা খুব একটা কঠিন লাগার কারোরই কথা নয়, খুব একটা কঠিন কারোরই লাগার কথা নয়। ওকে, নেক্সট ধর একের অঙ্কটা কি করিয়ে দিয়েছিলাম আগের দিন, বলতে পারবি কেউ? হ্যাঁ হ্যাঁ, হয়েছিল। হ্যাঁ। ওকে, আচ্ছা ঠিক আছে।
2 করিয়েছিলাম, না না, 2 হতে যাচ্ছিল কিন্তু হয়নি। হয়নি। ঠিক আছে, এখন দেখ দেখ এইটাকে কিভাবে আমরা প্রমাণ করব। অনেক ভাবে করা যায়, ঠিক আছে। প্রথম কথা, কেউ ট্যান থিটা থেকে সাইন থিটায় আসতে পারে, আবার কেউ এইখানে এইটা কি ট্যান থিটার ফর্মে চেঞ্জ করে নিতে পারে। দেখ, দুটো উপায়ই আমি তোদেরকে দেখাচ্ছি। স্যার, হ্যাঁ, স্যার বলছি এখানে যদি ট্যান থিটা থেকে যে ভূমি আর লম্বের যদি বের করে নেওয়া হয়, কত দৈর্ঘ্য আছে না সেখান না, থেকে অতিভুজ সবসময় বের ওইভাবে করে তারপর করবি যদি না। ওটা ছিল ইনিশিয়াল স্টেজের ব্যাপার, ঠিক আছে। সবসময় লম্ব বাই ভূমি এত, তাহলে সাইন কত হবে, সবসময় ওইভাবে করবো না আমরা, কিন্তু ফর্মুলা ইউজ করে করতে হবে। কি বলছি বুঝতে পারছিস? সবসময় আচ্ছা। দেখ, ঠিক আছে, ওকে ওইভাবে কি আর হয় সবসময়? ওইভাবে মানে আমরা ছোটবেলায় যেভাবে অঙ্ক করতাম এখনো কি করি? আস্তে আস্তে ডেভেলপ হতে হবে, ঠিক আছে। যে আমি এটা ট্যান মনে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব তাহলে অতিভুজ বেরালো, তারপরে সাইন থিটা বের করবো। হুম এতে তোদের হয়তো মাধ্যমিকে দিয়েও দেবে নাম্বার, কিন্তু এই চ্যাপ্টারটার উদ্দেশ্য সেটা নয়। এক একটা চ্যাপ্টার পড়ানোর এক একটা এম থাকে, লক্ষ্য থাকে। এইখানে ট্যান থিটা থেকে আমরা কিভাবে সাইন থিটার ভ্যালু বের করব, সেই আমি পথটা দেখাচ্ছি তোকে। দেখ, প্রথম কথা, দেখ, ট্যান জানলে দুটো জিনিস হতে পারে। ওকে, ট্যান জানলে, দেখ, ট্যানের অনন্যক কে বলবি কিন্তু আমাকে সবাই। ট্যানের অনন্যক কে? কট। কটের ভ্যালু জানতে পারিস। আচ্ছা, কট থেকে কোসেকের ভ্যালু আমরা জানতে পারি। কিরে, কোসেক। আবার কোসেকের অনন্যক কে? সাইন। সাইনে আসতে পারি। এইটা হচ্ছে পথ। আবার দেখ, ট্যান জানলে আমি ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা সমান 1, তার মানে এইখান থেকে কিন্তু আমরা সেক থিটাতে চলে আসতে পারি। কি বলছি বোঝা গেল? সেকে, সেকের অনন্যক হচ্ছে কে? কস। আবার কস থেকে আমরা আসতে পারি কিসে? কস থেকে আসতে পারি আমরা সাইনে। এইটা আরেকটা পথ। দুটো পথের যেটা যার ভালো লাগবে সে সেটা ব্যবহার করবে। কি বলছি বুঝতে পারলি? কোন পথটা করবো বল? প্রথম পথ না দ্বিতীয় পথ? কোনটা নেবো, প্রথমের পথটা না দ্বিতীয় পথটা? বল, কেউ কেউ কিছুই বলছিস না। ধর আমি প্রথম পথটাই নিচ্ছি, তাহলে ট্যান থিটা সমান কত আছে? 3/4। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি বা কট থিটা সমান কত হবে? 4/3। ঠিক আছে। আবার দেখ, কোসেক, কোসেক থিটা সমান কি? √1 প্লাস কট স্কোয়ার থিটা। কারো যদি ভুলে যাস, এইখানে মূল ফর্মুলাটা সে লিখে নিবি, যে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 দিয়ে সে সাজিয়ে এটাকে বের করে নিবি, কেউ যদি ভুলে যাস। আর আদারওয়াইজ যদি ডাইরেক্ট লিখতে পারিস তো খুবই ভালো, নো প্রবলেম। তাহলে এখান থেকে বা বলতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু √1 প্লাস 16/9। তার মানে বা কোসেক থিটা সমান কি হবে? 9 আর 16 যোগ করলে কত হয়? 25/9। কিরে, 25/9? 25/9 মানে কত? 5/3। বা কোসেকের অনন্যক হচ্ছে সাইন, সাইন থিটা সমান কত হবে? 3/5। কিভাবে বের করলাম বোঝা গেল পদ্ধতিটা? ঠিক আছে। কেউ যদি এই পথে বের করতিস, কিরকম হতো তার? তাহলে দেখ, আচ্ছা এইটাই করলাম আমি, এটা করলাম এই পথে সেক। তাহলে দেখ, প্রথমে সৌমিকা আবার ট্রাই করছে, কিন্তু কানেক্ট হতে পারছে না। দেখ কি বেচারির অবস্থা, আমারই খুব খারাপ লাগছে জানিস তো। এই যে তোরা জয়েন হওয়ার চেষ্টা করছিস কিন্তু জয়েন হতে পারছিস না, কিন্তু আমি কি করি বল? আমার হাতে কিছু আছে? জয়েন হলে আমারই ভালো লাগতো, সবাই ক্লাস করছিস। হ্যাঁ, আমি কি আর কিছু করতে পারছি না। আচ্ছা দেখ,
এইটা কি ট্যান কে কি করে সেকে চেঞ্জ করব না সেকে স্কয়ার থিটা, ঠিক আছে, সেকে স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1, তার মানে শুধু সেক থিটা কি হবে, সেক থিটা সমান রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, ট্যান স্কয়ার থিটা, তাহলে ইকুয়াল টু রুটের মধ্যে 1 প্লাস 3 3 9 বাই 16। ওকে, তাহলে এইখানে কত হবে 25 বাই 16 তার রুট 25, তার মানে রুট ওভার অফ এটা হবে 25 বাই 16, 25 16 মানে কত 5 4। কারো অসুবিধা নেই তো বুঝতে? এই হচ্ছে ব্যাপার, সেক থিটা বেরালো। এবার সেকের অনন্যক কে বল, তাহলে কস থিটা সমান কি হবে, কস থিটা সমান এটাকে উল্টে নে 4 বাই 5, সেকের অনন্যক হচ্ছে কস 4 এর 5। এবার ধর সাইন থিটা, সাইন থিটা সমান কত রুট ওভার অফ 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে রুট ওভার অফ 1 মাইনাস 4 এর 5, ঠিক আছে, তাহলে এই 4 স্কয়ার বাই 5 স্কয়ার মানে 4 4 16 বাই 25, 16 বাই 25। ওকে, তাহলে দেখ বিয়োগ করলে কি দাঁড়াবে 25 মাইনাস 16 মানে ওপরে 9 নিচে 25, তাহলে রুটের বাইরে এলে এটা কত হবে 3 বাই 5। সেই দেখ একই বেরাচ্ছে সাইন থিটার ভ্যালু, এইখান থেকেও সাইন থিটার ভ্যালু 3 এর 5। আমার কি দেয়া আছে এলএইচএস কেমন দেওয়া আছে, এলএইচএস কেমন আছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি রুটের মধ্যে ধর 1 মাইনাস এটা হচ্ছে 3 এর 5 বাই 1 প্লাস 3 এর 5, তাহলে রুটের মধ্যে দেখ আর একটু এই রুটটা বড় করি, এখানে 5 হলো লসাগু, 5 মাইনাস 3 বাই এখানে 5 হলো লসাগু, এখানে 5 প্লাস 3 ইজ ইকুয়াল টু রুটের মধ্যে 5 মাইনাস 3 মানে কত, এটা হচ্ছে 2 এর 5 বাই এটা হচ্ছে 8 এর 5, 5 5 কেটে গেল, তাহলে 2 এর 8 মানে কত হবে রুটের মধ্যে দেখ 2 আর 8 কেটে গিয়ে এটা 1 এর 4 পড়ে থাকবে। ওকে, তাহলে 1 এর 4 এর রুট করলে পাবো আমরা 1 এর 2, দেখ সমান আরএইচএস বলতে পারি। কারো সমস্যা আছে বুঝতে? ওকে, নেক্সট স্টেপ, ধর এই অঙ্কটাই আবার কিভাবে করতে পারি খুব ভালো করে বুঝে নে, জায়গাগুলো খুব ভালো করে বুঝে নে, আমি মুছে দিচ্ছি কিন্তু কেউ স্ক্রিনশট আরে নেয়ার হলে নিয়ে নিতে পারিস, আমি মুছে নিচ্ছি। ওকে, দেখ এইখানের যেটা এলএইচএস আছে, এলএইচএস কি আছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, ইকুয়াল টু যেটা আছে আমি ওপরটাকে বলছি রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, নিচেটাই কি আছে রুট ওভার অফ 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, এখানে আমি গুণ করছি, এটা একটু হার্ডার ব্যাপারটা, ধর রুট ওভার অফ আমি 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করছি নিচেটাকে, তাহলে ওপরটাকেও আমাকে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করতে হবে, কেননা একটা ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে তবে সেটা একই থাকে আগের মতনই। তাহলে ওপরটা কি হলো রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা, তার মানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার, ঠিক আছে, রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কয়ার বাই নিচে রুটের মধ্যে কি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা, তার মানে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, নেক্সট স্টেপে দেখ এইখানে কি রুট তার স্কয়ার করলে কি হয় রুটটা উঠে যায়, তার মানে এখান থেকে পাবো 1 মাইনাস সাইন থিটা, আর এখানে রুটের মধ্যে কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে আবার কস স্কয়ার থিটা। ওকে,
তো এইখানে পাচ্ছি আমরা, এইখানে পাচ্ছি, এটা একটু হার্ডারই হয়ে যাচ্ছে, তো এটা পাচ্ছি 1 মাইনাস সাইন থিটা বাই পাচ্ছি এখান থেকে দেখ কস থিটা পাচ্ছি, কস থিটা। ওকে, তো এটাকে এইভাবে লিখতে পারি 1 বাই কস থিটা মানে হচ্ছে সেক থিটা, সেক থিটা, আর 1 মাইনাস এই মাইনাস সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে, এবার দেখ নেক্সট স্টেপ কি করব, একটু কঠিন হয়ে গেছে। সেক থিটা is equal to root over of 1 plus tan square theta, tan square theta, তাহলে sec থিটার জায়গায় বসাচ্ছি 1 প্লাস tan square theta মাইনাস tan theta। তাহলে এবার tan থিটার ভ্যালু বসিয়ে নে। ঠিক আছে, এখানটা জায়গা নেই আমার, আমি এখানটায় করে নিচ্ছি, এখানটায় করে নিচ্ছি। তাহলে রুটের মধ্যে আমার 1 প্লাস 3 3 9 বাই 4 4 16 মাইনাস tan থিটার ভ্যালু হচ্ছে 3 4 ইজ ইকুয়াল টু, তাহলে এইখানে কি হবে 16 হবে লসাগু, তাই তো 16 লসাগু, 16 প্লাস 9 মানে রুট ওভার অফ 25 বাই 16 মাইনাস 3 4 সমান কি হবে 5 4 মাইনাস 3 4। তাহলে 4 হলো লসাগু, 5 মাইনাস 3 মানে কত হবে 2, 2 4 মানে 1 2। এইভাবেও প্রুভ করা যায়। অ্যাকচুয়ালি এইখানের আইডিয়াটা কি, এইটাকে ট্যানের টার্মে প্রকাশ করা, তারপরে ট্যানের ভ্যালু পুট করা, আর আগেরটা একটু ইজি। ঠিক আছে, দুটো দেখ আমার উদ্দেশ্যটা কি হবে, উদ্দেশ্যটা হচ্ছে ভালো করে বিষয়টাকে জানা, যাতে আমাদের নেক্সট স্টেপেও কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এইভাবে যদি আমরা যে যাই হোক একটা পদ্ধতি করলাম, সেটা মনে রাখলাম, করে অঙ্ক করে নিলাম, এটা কিন্তু ওয়ে নয়, অঙ্ক শেখার পদ্ধতি এটা নয়। তুই অঙ্ক শিখতে পারবি না, তুই দুটো নাম্বার পেতে পারিস, দুটো নাম্বার পেতে পারিস, কিন্তু অঙ্ক শেখার পদ্ধতি হচ্ছে তুই যত বেশি একটা জিনিসকে বিভিন্ন ওয়েতে করতে পারবি, তবে তো তার সম্পর্কে ক্লিয়ার কনসেপশন একটা হবে মনের মধ্যে। ওকে, পরের অঙ্কে চলে যাস। 3 অঙ্কটা দেখ, 3 অঙ্কটা কি বলেছে, ট্যান থিটা সমান 1 হলে এখান থেকে সাইন থিটা কস থিটা, আবার মানে টার্ম গুলো কিসে আছে সাইন আর কসে, মানে ট্যানের ভ্যালু থেকে তোকে সাইনের ভ্যালু আর কসের ভ্যালু বের করার পদ্ধতিটা জানতে হবে। ঠিক আছে, দেখ ট্যান থেকে আমরা সহজেই কি সেকে চলে যেতে পারবো, সেক থিটাতে, আবার সেক থিটা থেকে সহজেই কস থিটায় চলে আসতে পারবো। ওকে, এইটা কিভাবে আসবো, কে বলে দেবে এই পথটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই নিয়ম অনুযায়ী আসতে পারবো ট্যান থেকে সেকে। আর সেক থেকে কসে কিভাবে আসতে পারবো না, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা, তাই তো। এই রুলস গুলো যত ভালো আমার মাথায় খেলবে, অঙ্ক কিন্তু তত স্মুথলি হবে। এবার কস থিটা পেয়ে গেলাম, আবার কস থিটা থেকে আমরা সাইন থিটায় আসতে পারবো কিভাবে, হাউ না, কি জানি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কি বললাম বোঝা গেল, এই হচ্ছে আমাদের পথ বের করা। দেখ আমি দেখাচ্ছি এখন। ঠিক আছে, দেখ কি দেওয়া আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, এটা প্রদত্ত। সেক থিটা, হোয়াট ইজ সেক থিটা, সেক থিটা সমান রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে কি রুট ওভার অফ 1 প্লাস ট্যান থিটা মানে 1, তার মানে 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে কত √2। ওকে, তাহলে ট্যান থিটা সেক থিটার ভ্যালু পেলাম √2। এবার কস থিটা, কস থিটা সমান কি হবে 1 বাই সেক থিটা, সমান কি হবে 1 বাই √2 হবে। নেক্সট স্টেপে দেখ সাইন থিটা, সাইন থিটা সমান কি √1 মাইনাস কস স্কয়ার থিটা। ওকে,
তার মানে রুট ওভার অফ 1 মাইনাস কস থিটার মান কত 1/√2, তার স্কোয়ার করলে কত পাবি 1/2 পাবি। তাহলে এখান থেকে কি বলতে পারিস, এখান থেকে বলতে পারিস এটাও 1/2 সমান হচ্ছে 1/√2। ওকে, নেক্সট স্টেপ। এবার সাইন থিটার ভ্যালু বেরিয়ে গেছে, কস থিটার ভ্যালু বেরিয়ে গেছে, এখানে বসালেই বেরিয়ে যাবে। আবার অনেকে কি করে জানিস তো, এটাকে চালাকি করে একটু। কি চালাকিটা করে, যে ট্যান থিটা সমান তো 1 দেয়া আছে, ট্যান থিটা সমান তো 1 দেয়া আছে, তাহলে দেখ ট্যান থিটা সমান সে বলে ট্যান 45°। ওকে, দেখ কত ভাবে একটা বিষয়কে দেখা যায় বা ভাবা যায়। তাহলে এইখান থেকে তুই থিটা সমান কত বলতে পারবি 45°। আমার দরকার তো সাইন থিটা আর কস থিটাকে, তাহলে সাইন থিটা সমান আমরা বলতে পারি সাইন 45°। সাইন 45 এর মান দেখ 1/√2। ঠিক একইভাবে কস থিটা সমানও হবে কত কস 45°। কস 45 এর মান কত হবে, ওই একই কথা 1/√2। দেখ আমি এইখানে এইভাবে করেছি, কেউ এইভাবে মাথা খাটিয়ে কিন্তু এটাকে কাজে লাগাতে পারে। দেখ এইবার এই পোর্শনটা আর কিছু নেই এই অঙ্কটার মধ্যে, এবার ছোট ছেলের অঙ্ক, কেননা তুই সাইন থিটা কস থিটার ভ্যালু গুলো শুধুমাত্র পুট করবি। সাইন থিটা প্লাস 5 কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস 2 কস কিউ থিটা প্লাস 7 কস থিটা। এটা আর কি হবে, এখানে মান বসাও। তাহলে প্রথমে পাচ্ছি 8, আচ্ছা এটা 1/√2, তার মানে 8/√2 প্লাস এটা কত আসবে 5/√2। এখানে সাইন কিউ থিটা মানে 1/√2 কিউ করলে 1/2√2 হয়, 2√2 হয়, মাইনাস 2/cos কিউ থিটা মানে সেই 1/2√2, কিন্তু 2 কেটে গিয়ে সেই 1/√2 পাবো আমি, আর এটা পাবো প্লাস 7/√2। ওকে, তাহলে ইকুয়াল টু, আমরা দেখ এখানে ওপরের লসাগু হবে আমাদের √2, তার মানে এখানে 8 আর 5 ওপরে পাবো 13, এখানের লসাগু কত হবে 2√2। ঠিক আছে, এখানে 1 মাইনাস দেখ 2 প্লাস 14, তাহলে আচ্ছা এই √2 আর এইটাই কেটে যাবে, কেটে গিয়ে কি হবে এই √2টা এই √2 সাথে কেটে গেল, কেটে যাওয়ার পরে 2 দিয়ে 13 কে গুণ হবে, মানে 2 × 13 ওপরে, আর নিচে কি হবে এইগুলোর মধ্যে যোগ বিয়োগ করে কত পাবি, 14 থেকে 2 বিয়োগ করলে পাবি 12, 12 সঙ্গে 1 যোগ কর পাবি 13, 13 কেটে দে ইকুয়াল টু 2 হচ্ছে आंसर। বোঝা গেছে অঙ্কটা? কেউ হ্যাঁ না অন্তত বল, আমার সবাই চুপ করে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চুপ করে থাকলে কি মনে হবে যে হ্যাঁ কেউ 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 বুঝতেই পারেনি কিছু। আলটিমেটলি এইরকম ডান স্ক্রিনশটটা নিন। ওকে ওকে নে নে। হ্যাঁ। ওকে ঠিক আছে, ভালো করে আবারও সবাইকে বলছি, কোনো জিনিস শেখার সময় কোনো তাড়াতাড়ি নেই, যতক্ষণে নিখুঁত শিখতে পারবি ততক্ষণ ধরে সেই জায়গাটাতে লেগে থাকবি, কোনো তাড়াতাড়ি নেই। আস্তে আস্তে ধরে ধরে থিওরিকে ভালো করে সবসময় মাথায় রাখবি, থিওরি ভালো করে চেষ্টা করবি, বইয়ের প্রথমের দিকে যে কথাগুলো বলে দিয়েছে সেইগুলোকে বোঝার চেষ্টা করবি কি বলতে চাইছে, দেখবি তো ধারণা চেঞ্জ হবে। আচ্ছা এইখানে বলছে কোসেক এবং ট্যান কি সাইনের মাধ্যমে প্রকাশ করো, মানে কোসেক থিটা সমান যেটা প্রকাশ করবি সেটা শুধু সাইন দিয়ে প্রকাশ থাকবে, মানে সাইন ইন্টু সামথিং, সাইন প্লাস সাইন থিটা প্লাস সামথিং ইত্যাদি ইত্যাদি, রুট ওভার অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, কিন্তু সেগুলো সাইনের টার্মে প্রকাশ করতে হবে। ইট ইজ ভেরি সিম্পল যে কোসেক থিটা সমান 1/sin থিটা, এইটা আমাদের বলার মতো কিছু বিষয় নয়, 1/sin থিটা। তাহলে হলো না যে কোসেক থিটাকে আমি সাইনের টার্মে সাইন থিটার টার্মে প্রকাশ করে ফেলেছি, এর মধ্যে কিছু জটিলতা কিছু নেই। ট্যানটাকে কি করে প্রকাশ করব, ওকে দেখ ট্যান থিটাকে আমরা কি বলতে পারি, ট্যান মানে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে সাইন থিটা বাই কস থিটা। ওকে, ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা।
তাহলে দেখ সাইন থিটা তো আমার সাইন থিটা রইলই, কস থিটাকে আমরা সাইনের টার্মে কি করে প্রকাশ করতে পারি? 1 মাইনাস cos সাইন স্কয়ার। হুম। খুব সিম্পল অঙ্ক। কিন্তু এটা তো রুট cos স্কয়ার থিটা করতে হবে। সে তুই কর কর না, তাহলে আরেকটা স্টেপ হবে আর কি, কর না, যে সাইন থিটা কর, কোনো অসুবিধা নেই, রুট অফ কস স্কয়ার থিটা করিস না করিস, আবার কস স্কয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কয়ারে ভাঙতে পারি, এটা করলেও হবে না করলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কস থিটার সমান আমরা রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতেই পারি, নো প্রবলেম। হ্যাঁ। ওকে, এবার বলছে কোসেক এবং ট্যান থিটাকে কসের মাধ্যমে লিখি, তাহলে তোরা এটা করে বল, তোরা এটা কি করেছে এটা বলবো। হ্যাঁ বল। এখানে এই যে কোসেক থিটা যেটা, সেটা তো 1 বাই সাইন থিটা। হ্যাঁ হলো, তাহলে সাইন থিটা থেকে আমি পেয়ে যাচ্ছি রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা 1 বাই হবে 1 মাইনাস কস স্কয়ার থিটা। তাহলেই দেখ এটা হ্যাঁ, কোসেক তাহলে থিটা ওটা প্রকাশ হয়ে গেল কসের টার্মে, হুম কসের টার্মে প্রকাশ হ্যাঁ। হয়ে গেল। ঠিক আছে, ঠিক, এবার ট্যান থিটাটা বল। ট্যানটা করেছি সাইন থিটা বাই cos থিটা, ওকে, আর এখানে সাইন থিটাটা মানেই তো রুট 1 মাইনাস cos স্কয়ার থিটা বাই cos হ্যাঁ কস স্কয়ার স্কয়ার থিটা। থিটা বাই কস থিটা হবে, নো প্রবলেম। এই তো সুন্দর, হুম। কসের টার্মে প্রকাশ হয়ে গেল ট্যান থিটাটা, এইটুকুই, আর কিছু চাই না এখানে। 3 দাগে, ঠিক আছে, দেখ আজকে খুব বেশি করাবো না, আমার খুব খারাপ লাগছে কি, দেখ এরাও কেউ খুব জয়েন হতে পারলো না, আর একটু করাবো, করিয়ে ইয়ে করে নিচ্ছি। দেখ সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এখন এই রকম দেয়া থাকলে কি করতে হবে জানিস তো, প্রথমে আমাকে সেক আর ট্যান দিয়ে কি আইডেন্টিটি বা সূত্র আছে তার কথা ভাবতে হবে। ঠিক আছে, কি সূত্র আছে আমাদের? সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সমান 1। তাহলে দেখ এই পক্ষটাকে আমরা বলতে পারি বা সেক থিটা প্লাস ট্যান থিটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। এবার দেখ সেক থিটা প্লাস ট্যান থিটা সমান কি দেয়া আছে? 2 দেয়া আছে, বা 2 ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, বা শুধু যদি আমরা বলি সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান কি হবে? 1/2। এইটি আমার জানতে চেয়েছিল। নেক্সট, এই অঙ্কটা কি তোরা নিজেরা পারবি? ট্রাই কর তো। বল, কেউ কিছু বলবি? হ্যাঁ স্যার করেছি। বল, আর কেউ কিছু? দাঁড়া এটা বেরিয়েছে। দাঁড়া, সৌভিক, হ্যালো সৌভিক, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। করছিস? না স্যার হচ্ছে না। অর্পিতা, হ্যাঁ বল, হ্যালো বল না, হচ্ছে না। আচ্ছা বল, তুই এবার বল। হ্যাঁ, হুম। এটা কি বলে সূত্র পাচ্ছি যে কোস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। ওকে,
আর তাহলে সেটাকে যদি সূত্রটা বসাই, তার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু কোসেক স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা তো 1 বেরোচ্ছে। কোসেক স্কোয়ার থিটা কি রে? কোসেক থিটা। হায় হ্যাঁ হায়। কোসেক থিটা, কোসেক স্কোয়ার বলছি ভুল করে। হ্যাঁ। হ্যাঁ কোসেক থিটা, মানে সূত্রটা যেটা এ স্কোয়ার হ্যাঁ, মাইনাস বি স্কোয়ার যে সূত্র, কোসেক থিটা মাইনাস কট থিটা এটা বলছি। ইন্টু কোসেক থিটা হুম। প্লাস কট থিটা। প্লাস, হ্যাঁ এরপর এখানে কোসেক থিটা মাইনাস কট থিটার যে মানটা সেটা বসিয়ে দিচ্ছে √2 - 1। 1, এটা কিন্তু ব্র্যাকেটে লিখতে হবে। হ্যাঁ ব্র্যাকেটে লিখেছি, নিয়ে এটাতে রইলো, আর এটা হুম, থেকে তাহলে বেরিয়ে যাচ্ছে 1/√2 - 1। ঠিক আছে, তাহলে দেখ কোসেক থিটা প্লাস কট থিটা সমান কি আসবে? 1 বাই, এটা আসবে √2 - 1। ওকে, এটাকে এবার করণীয় নিরসনারে করে নিস। তাহলে √2 + 1 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে, √2 + 1। তাহলে এইখানে হবে √2² মানে 2 মাইনাস 1, মানে অ্যাকচুয়ালি মানে এইরকম পাবো √2² - 1, এই √2 + 1। ওকে, তাহলে দেখ এইখানটা নিচেটার ক্যালকুলেশন করলে 1 পাবো, 1 দিয়ে নিচে 1 থাকলে লেখার দরকার নেই, তাহলে এটা পাবো আমরা √2 + 1। এই হচ্ছে ভ্যালু। এটাই বেরিয়েছে। হুম, ঠিক আছে, আজকে আর আগাচ্ছি না। যদি তোরা পারিস কিছুটা আগিয়ে রাখিস, অন্তত 5, 6, 7 আরে একটু আগিয়ে রাখিস, হ্যাঁ ঠিক আছে। যতটুকু হয়েছে সেটুকুকে ভালোভাবে দেখে রাখিস, 5, 6, 7 যতটা পারবি আগিয়ে রাখিস। তার মধ্যে প্রবলেম হলে তো আমি ডিসকাস করছি নেক্সটে, গোটাটাই টাচ করবো। এই থাক আজকে।